পানীয় জল নিয়ে সংকটে দফায় দফায় বিক্ষোভের পর এবার ঘটনাস্থলেই রাজ্যের মন্ত্রী কথা বললেন এলাকাবাসীর সঙ্গে, করলেন কাজ পরিদর্শন। পানীয় জল সংকট নিয়ে বিক্ষোভের মুখেই এবার সরেজমিনে মন্ত্রী দেখতে এলেন, এলাকায় এসে কথা বললেন বিক্ষুব্ধদের সঙ্গে, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন, সাথে পাইপলাইনের কাজ পরিদর্শন করলেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় মারোয়ারি পাড়ায় পানীয় জল নিয়ে সংকটের কারণে বাড়ি বাড়ি জলের জন্য শুক্রবার সকালে হাসপাতালগামী রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ করে এলাকাবাসী। সন্ধ্যাবেলায় পিএইচই থেকে ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক পাঠালে সেই গাড়িও ঘুরিয়ে দেয় এলাকাবাসী। আবার এদিন সকালেই বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের কাজ শুরু হলে নিম্নমানের পাইপ দিয়ে কাজের অভিযোগে ফের বিক্ষোভ হয়। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এদিন সঠিকভাবে দ্রুত কাজ হবে, তাই এদিন সকালেই বিক্ষোভের পর দুপুর এলাকায় আসেন তিনি, এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, কাজ পরিদর্শন করেন। এলাকার মানুষ আশ্বস্ত হন তার উপস্থিতিতে। গোটা পাইপটা ফুটো করে দিয়েছে, জল থামছে না, যেদিনে জল থাকে সেদিন উপরে জল উঠছে। হ্যাঁ, জল দিলে হবে আমাদের, যাবে কি জল? বাড়ি বাড়ি জল যাবে, যাবে না বাড়ি বাড়ি জল? গোটা পাইপটা জল নষ্ট হয়ে যাচ্ছে। না, ওই পাইপ দিয়ে জল কানেকশন করছে, মানে পুরনো পাইপ দিয়ে নতুন পাইপ বসানো হচ্ছে না? না, হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে তো বাড়ি বাড়ি, এমনি তো ভালো কাজ করছে, ভালো কাজ করছে না। চাইছেনটা কি তাহলে আপনারা? আমরা চাই যে ভালো পাইপ বসাক, ভালো যেন বাড়ি বাড়ি যেন টেপ যেন বসে দেন, বাস। খারাপ না, ভালো পাইপ বসাক, কারণ গোটা পাইপটা ফুটা হয়ে গেছে, গোটা পাইপ ফুটা আছে, রাস্তা করার সময় গোটা পাইপ ফুটা হয়ে গেছে, গোটা পাইপ ফুটা আছে। যেদিন এবার জল ছাড়ছে সেদিন উপরে জল, গোটা রাস্তায় জল ভেসে যাচ্ছে। ভালোভাবে কাজ করবে, বাস। দুদিন কাজ জল দিয়ে কি হয় আমাদের? দুদিন জল যাবে বাড়ি, আবার জল বন্ধ হয়ে যাবে, থাকবে না জল। আমার সমাধান এখানে। এই পাইপটা ভালো না, ভালো পাইপ দিবে তারপরে কাজ হবে। মানে কি এই পাইপ নিয়ে বারবার ফেটে যাচ্ছে, এটা দিয়ে 3বার 4বার ফেটে গেছে পাইপটা। এই পাইপে চলবে না, ভালো পাইপ যদি দেয় তবে বাড়ি বাড়ি জলটা ঢুকবে, আর না যদি দেয় তো তাহলে ফেটে যাচ্ছে, সমস্যা থেকে যাবে। ভালো পাইপ সমস্যা হবে না। তাহলে আমার কথা বক্তব্য হচ্ছে যে ভালো পাইপ দিলে জলটা যাবে, আর তার ভিতর হচ্ছে যে বারবার গাড়ি যাচ্ছে, বারবার ভিসিপি দিয়ে কাজ করছে, পাইপ ফেটে যাচ্ছে বারবার। এটা দিয়ে 4বার 5বার পাইপ ফাটানো হয়ে গেছে, তারপরে আবার ওই কাজ হচ্ছে, আবার তো পাইপটা ফাটবে, আবার রাস্তার কাজ হবে, আবার পাইপ ফেটে যাবে। তো এর সমাধান করতে হবে। আমার নাম পুষ্পবালা। শুনেন, তৃণমূলের যুগে কোনো কিছু স্বচ্ছতাভাবে কাজ হবে না, এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে, এবং এই ধ্রুব সত্যটা এখন জনসাধারণ বলতে শুরু করে দিয়েছে। এক তো পাইপলাইনের কাজটা হচ্ছিল না, ঠেলায় পরে বিড়াল গাছে ওঠে বলে একটা কথা আছে। এই যে আন্দোলন করেছে কালকে গ্রামবাসী, আন্দোলন করার জন্য, বিক্ষোভ করার জন্য কাজ শুরু হয়েছে, এবং কাজ শুরু করেছে তো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে। মানে এরা যেখানে থাকবে সেখানেই দুর্নীতি হবে। তৃণমূল কংগ্রেসের অপর নামই হয়ে গেছে দুর্নীতি, 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 দুর্নীতি। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতিগ্রস্তভাবে সমস্ত কিছু হবে। দেখুন, সব কিছুর ক্ষেত্রে, রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে, মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতি, রেশনের ক্ষেত্রে দুর্নীতি, চাকরির ক্ষেত্রে দুর্নীতি। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি, দুর্নীতি দিয়ে ভরপুর। পিএইচডি করে নিয়েছে এরা দুর্নীতিতে, নিচু মানের কর্মী থেকে শুরু করে উপরে পর্যন্ত মন্ত্রী নেতা যারা আছে সবাই পিএইচডি করেছে। এক, যেসব জায়গাতে তৃণমূল কংগ্রেস ভোট পায় না, যেসব জায়গাতে অন্যান্য দলরা, বিজেপি বেশি পরিমাণে ভোট পায়, সেসব জায়গাতে এক তো কাজ করবে না, এবং আন্দোলনের চোটে চহটে যখন কাজ করবে তখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবে। এই তো এদের মেন্টালিটি, মানসিকতা আছে। তো জনসাধারণ এদেরকে বসিয়েছিল, কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় জনসাধারণই এনেছিল। এই জনসাধারণই এদেরকে ছুঁড়ে ফেলে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমার নাম পেশাগরওয়ালা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জলের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এবং পিএইচই ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ যে ইঞ্জিনিয়ারিং যেটা যে আছে, তার জন্য আমাদের বিধানসভায় আমাদের দিদি প্রত্যেক জায়গায় জল দেওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি একটু লিক টিক থাকে, সেই লিক টিক সরানোর জন্য হয়তো কোনো অসুবিধা থাকতে পারে। আমি কালকে যে ঘটনাটা ঘটেছিল, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, অফিসারকেও বলেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম
যে জলের কোনো অভাব হবে না। আমাদের সরকার জল দেওয়ার জন্য, জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। সেভাবে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। এবং কালকে যে জায়গায় অসুবিধা ছিল, আমি কালকেও বলেছিলাম যে জল খুব শীঘ্রই পাবে। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে, অতএব কেউ ঘাবড়াবার কোনো কথা নাই। আমাদের 2026-এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি বাস্তবায়িত করবেন। আপনারই বিধানসভার এলাকার মানুষ যারা বিক্ষোভকারী ছিলেন তারা অভিযোগ করছেন যে নিম্নমানের পাইপ ব্যবহার করা হচ্ছে আর পুরনো পাইপ দিয়ে কাজ চালাচ্ছে, কি বলবেন? যে পাইপে কাজ চলছে, কি খারাপ পাইপ কি ভালো পাইপ সেটা না, আধিকারিকদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব হিসাবে তারা কাজ করছেন। কারণ পুরনো পাইপ দিয়ে কোনোদিন কাজ হয় না, মানুষ ওটা বলে পুরনো পাইপ দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না। টেন্ডারে যে কোনো টেন্ডার হলে পরে নতুন পাইপেরই টেন্ডার হয়, নতুন জিনিসেরই টেন্ডার হয়, পুরনো জিনিসের টেন্ডার হয় না। আমাদের ইঞ্জিনিয়াররা সবসময় সজাগ আছে। আচ্ছা, বলছি যে বিজেপি গতকাল বলেছিল যে তৃণমূলকে ভোট দেয় না, এই কারণে জল থেকে বঞ্চিত রাখছে তৃণমূল, কি বলবেন? শুনুন, আমি জানি না। পার্টি পলিটিক্স হলে পরে এই জলে কোনো পার্টি পলিটিক্স নাই। আপনারা লক্ষ্য করেছেন, আমরা এই গত লোকসভা নির্বাচনে সেখানে হয়তো বিজেপির হয়তো ভোটটা বেশি ছিল, তা সত্ত্বেও আমাদের সরকার কোনো ভেদাভেদ নাই, প্রত্যেকটা পরিবার জল পাবে। সে যে কোনো পার্টি করুক না কেন, প্রত্যেকটা পরিবার জল দিবে, এটা আমাদের সরকারের প্রতিজ্ঞা।